সিচুয়েশনের সাথে যদি আপনি খাপ খাওয়ায় না নিতে পারেন, আগামী দিনগুলো আপনার জন্য খুবই কঠিন হয়ে যাবে। ওই যে আমি এর আগেও একটা জিনিস বলতেছিলাম যে মানুষ হিসেবে আমাদের প্রসেস হচ্ছে এরকম যে সে একটা জায়গার মধ্যে কমফোর্টেবল হয়ে যাবে। যেমন সো এই কমফোর্ট জোনের ভিতরে যখন কেউ ঢুকে যায়, যেমন আপনি চিন্তা করে দেখেন, আমি নাম মেনশন না করি, বাট পাবলিক ইউনিভার্সিটিতে যে সমস্ত মানুষজন হয়, চান্স পায়, তারা কি আপনার কাছে মনে হয় যে খারাপ খারাপ স্টুডেন্ট বা এটা সেটা? এবং বিশেষ করে আমি ধরে নিলাম যে বাংলাদেশের ধরুন টপ 5টা ইউনিভার্সিটি, সেই 5টা ইউনিভার্সিটিতে যারা জয়েন করে তাদের তো অনেক কম্পিটিশনের ভিতর দিয়ে যাইতে হয়, কিন্তু জয়েন করার পরে সবাই কি সিজিপিএ 4 নিয়ে বের হয়? সবাই কি 3.5 এর উপরে যে বের হয়? আমি রিসেন্ট একটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়তে গেছিলাম, সেখানে আপনার একটা রুমের ভিতরে 100+ মানুষজন ছিল। তা আমি জিজ্ঞাসা করছি যে এখানে 3.7 এর উপরে সিজিপিএ আছে কতজন? মাত্র 2জন হাত তুলছে। আর ওই বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়তে চান্স পাওয়াটা তো সহজ জিনিস না। তার মানে সে তার যোগ্যতা দিয়েই তো ওই জায়গাটাতে গেছে। তার মানে বিষয় যেটা হয়, অনেক সময় আমরা একটা লেভেলে যাওয়ার পরে আমরা হাত পা ছেড়ে দিই। যখন হাত পা ছেড়ে দেই তখন আসলে সমস্যাটা তৈরি হয়, এবং আপকামিং ডেজে এই সমস্যাটা অনেক বেশি ভিজিবল হবে। কারণ আমার রিপিটেটিভ কামকাজ বা আমার যে কামকাজের ভিতরে মাথা অর্থ ব্যবহার হইতো না, সেই জিনিসপত্র কিন্তু অটোমেশন এআই করে ফেলবে। তখন মানুষ হিসেবে আমাকে চিন্তা করতে হবে। চিন্তা করাটা কিন্তু খুব কঠিন, এবং চিন্তা করতে হইলে পড়াশোনা করতে হয়, জ্ঞান অর্জন করতে হয়, মানুষের কাছ থেকে শিখতে হয়, বুঝতে হয়। এটা ছাড়া আপনার চিন্তা করার ক্যাপাসিটি তৈরি হবে না। আপনার মাথার মধ্যে ধরেন ওই যে নিউরাল লিঙ্ক চিপ যদি বসাই দেয়, সেটা কারণে কি হবে এখন তো বলা মুশকিল। ইলন মাস্ক অনেক কিছু হয়তো করবে, বাট সেটা আসতেও বা সেটা এস্টাবলিশ হইতেও হয়তো বা সময় লাগবে। বাট অ্যাজ এ হিউম্যান, এবং আমি রিসেন্ট টাইমে একটা জিনিস ভাবতেছিলাম, আপনি খেয়াল করে দেখেন যে এটা সম্ভবত সাজ্জাদ ভাই বলছে নাকি কে জানি বলছিল যে গরুর যখন বাছুর হয় ও কিন্তু পেট থেকে পড়ার, আপনি বলছিলেন এটা তাজ ভাই বলছিল, এবং সেটা আমি হয়তো আপনার সাথে বলতে পারি। গরুর বাচ্চা কিন্তু পেট থেকে পড়ার পরপরই কিন্তু হাঁটা মোটামুটি শুরু করে দেয়, কিন্তু মানুষের বাচ্চা হাঁটা শিখতে কিন্তু মোটামুটি 1-1.5 বছর 2 বছরের মতো সময় লাগে। এখন আপনার কাছে একটু অবাক লাগতে পারে না যে ভাই আপনি পৃথিবীর শ্রেষ্ঠ জীব এবং আশরাফুল মাখলুকাত আপনি হইলেন, আপনার হাঁটা শিখতে লাগতেছে হইতেছে 1 থেকে 1.5 বছরের মতো সময়, আর একটা গরু ছাগলের ক্ষেত্রে এটা তো একটা অবিচার করছে। বাট আসলে আপনি যদি গভীরভাবে চিন্তা করেন, একটা গরু বা একটা ছাগল বা কোনো একটা প্রাণীর লাইফ সাইকেল কিন্তু মোটামুটি লিমিটেড। সে কিন্তু একটা লাইফ সাইকেলের ভিতর দিয়েই কিন্তু চলে। সে গরু হইলে সে মোটামুটি ঘাস খায়, মাঝে মাঝে লাঙল চাষ করে, এটা সেটা করে। বাট মানুষ হিসেবে কি আমরা ফিক্সড কোনো জিনিসপত্র করি? আজকে বাংলাদেশের মানুষ একরকম কাজ করে, যে মানুষটা হয়তো বা উগান্ডা আফ্রিকাতে আছে তার লাইফ সাইকেল, কিন্তু সে কিন্তু মানুষ, মানে ইন এ হোল তার আইডেন্টিটিতে তো মানুষ। কিন্তু গরু কিন্তু সব জায়গায় সেম কাজই করে, গরু সব জায়গাতে কিন্তু মোটামুটি সেম কাজই করে। সো তার মানে আপনি চিন্তা করে দেখেন এক এক জায়গায় এক এক রকম, এবং এই 2টা পা দিয়েই আপনি চাইলে এভারেস্ট উঠতে পারেন, আপনি চাইলে বিশাল বিশাল পাহাড় ওই যে বেয়ে বেয়ে অনেকে উঠে, ওটা হাইকিং, মানে হাইকিং, আর একটা ঝুলে ঝুলে উঠে অনেকে, সেটাও আপনি করতে পারেন, আবার বসেও থাকতে পারেন, রক ক্লাইম্বিং যেটা। সো তার মানে আপনি চিন্তা করে দেখেন যেটার মধ্যে একটা খেলা আছে। খেলাটা হচ্ছে আপনাকে সময় নিয়ে একটা জিনিস শেখানো হয়েছে, যাতে আপনি লম্বা সময় ধরে এই জিনিসটা কাজে লাগাইতে পারেন, এবং আপনার মাথা এবং আপনার জিনিসটা এমনভাবে তৈরি করা যে কোনো সিচুয়েশনের ভিতরে আপনার মাথা একটা সলিউশন কিন্তু বের করতে পারে। আপনাকে জাস্ট ওই সিচুয়েশনের মধ্যে পড়তে হয়। আপনি যখন ইমার্জেন্সি সিচুয়েশনে পড়েন দেখবেন এমন একটা আইডিয়া আসছে যেটা নর্মাল সময় আসে নাই। তো তার মানে মাথাটা কিন্তু ওইভাবে উপরাল্লা তৈরি করে আপনাকে পাঠাইছে, এবং উপরাল্লা যখন আপনাকে নিচে পাঠাইছে প্রস্তুতি ছাড়া পাঠায় নাই, আপনাকে জিনিসপত্র দিয়েই পাঠাইছে। আর আপনি চিন্তা করতেছেন এটা আকাশ থেকে পড়বে, আকাশ থেকে তো পড়বে না, আপনাকে তো রাস্তায় নামতে হবে। নামলে আপনি তখন প্রসেসের মধ্যে যেতে, আপনি রাস্তায় নামবেন, ঠেলাগুতা খাবেন, একটু জুতায় পানি লাগবে, একটু হোঁচট খাবেন, পড়বেন, এই করবেন, তারপরে যে আপনি জিনিসপত্র শিখবেন। এই যে আপনি ভিডিওতে এত সুন্দর করে কথা বলেন, এটা সেটা করেন, আপনার শুরুর দিককার ভিডিও 2011-12 ওই ভিডিওগুলো তো আমি কিছুটা দেখার সুযোগ হয়েছে। তো তখন আপনি ধরেন স্ট্রাগল করতেন, কিন্তু এখন সেই জায়গাটা থেকে যে আসতে প্র্যাকটিসের বিষয়, এবং আপনাকে লেগে থাকতে হবে একটা জিনিসের পিছনে। তো আমি আসলে যেটা বোঝানোর চেষ্টা করতেছিলাম, মানুষ হিসেবে কিন্তু আমাদের কাজ হইতেছে চিন্তা করা, গভীর চিন্তা করা। এখন চিন্তা করতে শিখতে হবে। চিন্তা করতে শিখতে হইলে আপনাকে ওই যে হোয়াইট কলার এতদিন পর্যন্ত নামে হোয়াইট কলার ছিল, বাট অ্যাকচুয়াল হোয়াইট কলার মানে হইতেছে আপনি চিন্তা করতে পারেন, আদার দ্যান দ্যাট বাকি সব ব্রেনটাকে ইউটিলাইজ করতে হবে। আপনি অফিসের ভিতরে যে ডেইলি একই কাজ করেন, এবং ক্ষেত্র বিশেষে কিছু কোম্পানিতে বা কিছু জায়গাতে হয়তো একই কাজই করবেন, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন। কিন্তু আপকামিং ডেজে যে রেভলিউশন বা যেটা আসতেছে আপনাকে সেটার সাথে মানায় নিয়ে আপনাকে আগাইতে হবে। যেমন আপনি যদি ডাক্তারদের ক্ষেত্রে দেখেন, আমরা হয়তো বা অনেকেই ডাক্তার সম্পর্কে একটা মিসকনসেপশন বা অনেক কিছু হয়তো বা জানি না আমরা ডিটেলস।
ডাক্তাররা কিন্তু কন্টিনিউয়াস পড়াশোনার মধ্যে থাকে। True. এই যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপর প্রফেসর, এটা প্রত্যেক ধাপে ধাপে কিন্তু তার পরীক্ষা দিয়ে ওই লেভেল আপ করতে হয়। একটা ডাক্তার কিন্তু 45 বছর বয়স, 50 বছর বয়সেও পড়াশোনা করে, True. এবং তাকে অনেক সময় বইতে ফেরত যাইতে হয় বোঝার জন্য যে এই জিনিসটা কেন হইলো, কি হইলো বা কিভাবে হইলো। আমরা তো ভাবি যে ডাক্তার একবার পাশ করে 5 বছর পড়ে যা করলো, কোটি কোটি টাকা কামাই ফেলতেছে, হ্যাঁ, বাপ রে ব্যাপারটা বাপ। এমন না। হ্যাঁ, না এরকম দূর না। থেকে তো আসলে আপনাকে যে পরিমাণ ট্রেনিং করতে হয় ওই লেভেলের একটা ভালো ডাক্তার হওয়ার জন্য, আমি সব ডাক্তারের কথা বলতেছি না, মানে যারা ওই পরিমাণ টাকা পয়সা ইনকাম করে তাদের জন্য কিন্তু তারা প্রচন্ড পরিমাণে পরিশ্রম করে, ভাই effort ওদের করে। কিন্তু অনেক স্যাক্রিফাইস হ্যাঁ, এবং যে পরিমাণ ইভলভ হয় পুরো লাইফটা, আপনি দেখেন ওই যে 5 বছরের নলেজ, সেটা তার ভিত্তিটাকে গড়ে তুলছে, কিন্তু প্রত্যেক ধাপে ধাপে কিন্তু তার পরিচয় দিয়ে শিক্ষা বন্ধ হচ্ছে না, শিখা বন্ধ হইতেছে না। training বন্ধ হচ্ছে না। আমাদের চিন্তা ভাবনাটা এরকম যে আমাকে 3-4 বছর 5 বছরের মধ্যে একটা কিছু শেখাই দিয়ে দেন ভাই, বাস আমি এরপর এটা দিয়ে সারা জীবন চালাবো। বাট ওই পৃথিবী এখন আর আশা করি নাই।